আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখাবো একটি অটো মেশিন ইনকিউবেটর আপনারা ব্যবহার করবেন কিভাবে। অনেকে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিচ্ছেন কিন্তু কাগজে লেখা থাকে যেভাবে আপনারা বুঝেন না। তো আজকে আমি হাতে কলমে দেখাবো আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমরা এরকম একটি মেশিন পাবেন আমাদের কাছ থেকে নিলে। এই মেশিনটির কাজ হচ্ছে, ফার্স্ট অফ অল দেখবেন যে এই তারটা একটা টু পিন, একটা হচ্ছে ব্যাটারির লাইনে চালানোর জন্য তারটা এখানে লাগানো থাকবে, এখানে লাগানো থাকবে। এটাকে এই যে কেবল টাইটটা কেটে আপনারা হচ্ছে এই তার দুইটা সারাই নেবেন, ঠিক আছে। তো এরপরে আপনাদের দরকার হবে একটি ভালো মাল্টিপ্লাগ, যার মাধ্যমে লাইন দিবেন। এরপরে 12 ভোল্টের সর্বনিম্ন 9 এম্পিয়ারের ব্যাটারি দরকার হবে, 12 ভোল্টের 9 এম্পিয়ারের। আর এবং এই ব্যাটারিটা চার্জ করার জন্য আলাদা একটা চার্জার লাগবে। আমরা ব্যাটারি এবং চার্জার এগুলো দিই না, এগুলো আপনারা বাইরে থেকে কিনবেন। তো সেক্ষেত্রে ব্যাটারির চার্জার ব্যাটারি নেবেন এবং হচ্ছে আপনার 12 ভোল্টের ব্যাটারি লাগবে। বলতেছি 12 ভোল্টের সর্বনিম্ন 9 এম্পিয়ার, আপনি যত বড় নিয়ে থাকেন সমস্যা নাই। এখন ফার্স্ট অফ অল একটি মেশিন চালানোর জন্য আপনাদের এই ট্রেগুলো এরকম আছে কিনা, অনেক সময় বেড়ে থাকে বা দেখা যায় যে আপ ডাউন হয়ে থাকে কুরিয়াতে গেলে। তো এটা সুন্দরভাবে আপনারা বসায় নেবেন। এরপরে হচ্ছে আপনার এই ট্রেটাকেও যদি ঠিক না থাকে তাহলে বসায় নেবেন, ওকে। এরপরে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এরকম দুইটা লাইট ইলেকট্রিক দোকান থেকে কিনতে হবে। এরকম ফিলামেন্ট বাতি বলে এগুলো, আগের কালের লাইট। এটা এই মেশিনের জন্য মিনিমাম 60 ওয়াট বা হচ্ছে 100 ওয়াটের দুইটা লাইট কিনবেন। এই একটা হোল্ডার আছে আর এখানে ভিতরে একটি হোল্ডার আছে। এই দুই হোল্ডারে দুইটা 100 ওয়াট বা 60 ওয়াটের দুইটা লাইট সেম লাগাই দিবেন। 60 ওয়াট হলে দুইটা 60, না হলে 100 ওয়াট হলে দুইটা 100 ওয়াট, ওকে। এরপরে হচ্ছে এখানে দুইটা বাতি থাকে আপনার, একটা ব্যাটারিতে চলার জন্য এই একটা, আর একটা এখানে। তো এই বাতি দুইটা থাকবে এবং এই ফ্যানটি সবসময় চারদিকে চলবে, তাপমাত্রা সরিয়ে দিবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে আপনার জিনিসগুলো সেট আপের কাজ। এরপরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটি ছোট বাটিতে একটু পানি নেবেন, নিয়ে এখানে ফ্যানের নিচে রাখবেন, সবসময় পানিটা দিয়ে রাখবেন। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আর্দ্রতার জন্য, আমি আপনাদের বোঝাবো আর্দ্রতার জন্য। এরপরে অনেকের ধারণা যে এই টেরেটা ঘুরে না কেন, এই টেরেটা 90 মিনিট পর পর ঘুরবে, একবার এদিকে আসবে আর একবার ওদিকে যাবে 90 মিনিট পর। তো এই টেরেটা আপনার টাইম মতন ও নিজে নিজেই ঘুরবে, এটা নিয়েও টেনশন নাই, ওকে। আপনি লাইট লাগালেন, টেরেগুলো ঠিক করে দিলেন। এছাড়া ফ্যান লাইট ঠিক আছে কিনা এটা তো আপনি চালানোর পরেই বুঝবেন। এরপরে আর একটা বিষয়, অনেকে নেওয়ার পরে চান যে না মুরগি বসাবেন না কোয়েল বসাবেন। কেউ যদি দেখা যায় যে আপনার 10-20টা বা 40-50টা কোয়েল বসাবেন, এইটার মধ্যে একই টেরেতে কোয়েলও বসানো যায়, হাঁস বসানো যায়, মুরগি বসানো যায়, কিন্তু 88 পিস বসাইতে পারবেন। এখন আপনি যদি না, আপনি একটু বেশি বসাবেন কোয়েলের, তাহলে কি করতে হবে, এই ট্রেটা হচ্ছে চাইনিজ ট্রে, এটার মাপ অনুসারে কোয়েলের ট্রে কিনতে পাওয়া যায় না। কোয়েলের ট্রেটার সাইজ ছোট হয়, তাই আপনারা এরকম ট্রে আমাদের কাছ থেকে যারা কোয়েলের ডিম ফুটাবেন তারা নিতে হবে এক্সট্রা কোয়েলের ট্রে। তো এই ধরনের ট্রে যারা নেবেন আমাদের কাছ থেকে, অবশ্যই এই ট্রেটাকে এখানে দিবেন এবং এই ট্রেটারে এখানে দিবেন, দিয়ে আপনারা এই দুইটা ট্রে একসাথে করে এখানে কিছু দিয়ে বাঁধতে দিবেন এই নিচ থেকে এই ট্রেটা। বা আপনারা চাইলে আমি একটু দেখাই, এটা মেশিনে থাকলে কষ্ট হবে, সেক্ষেত্রে আপনারা এভাবে নেবেন, নিয়ে এই যে একটা রশি দিয়ে এখানে এই যে ওই নিচের ট্রে সহকারে আটকাই দিবেন। আর যদি পারেন এখানে রশি দিয়ে আটকে দিবেন, এখানে রশি দিয়ে আটকে দিবেন, ওকে। এই ট্রেটার কাজ শেষ। এখন আপনি এই ট্রেটা সহকারেই কোয়েলের ট্রে বসাই দিবেন, ঠিক আছে। এভাবে সুন্দরভাবে একটু যদি পিছনের দিকে বাজে তাহলে এই এই দেখেন এটা বসে গেছে। তো এভাবে কোয়েলের ডিম দিতে পারবেন, মুরগির ডিম আর হাঁসের ডিম হলে এই ট্রে দুটো লাগবে না। তো এই হচ্ছে ডিমের ট্রের নিয়মটা। এখন আসি, আমরা মেশিনটা ডিম বসানোর আগে যে কাজটা, লাইট লাগাই দিচ্ছি। তো এখন কাজ হচ্ছে আপনি ইলেকট্রিকের লাইন দিবেন মাল্টিপ্লাকে। এখানে আপনি লাইন দেওয়ার পরে মিনিমাম মেশিনটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা চালাই রাখবেন। এইভাবে দেখেন ট্রেটা ঘুরতেছে, এটা ফার্স্ট অফ অল যখন লাইন দেবেন তখন যদি মিডল অবস্থায় থাকে এটা এক কর্নারে যেয়ে বন্ধ হয়ে যাবে, আবার 90 মিনিট পরে আরেক দিকে যাবে। তো এই মেশিনটা এভাবে লাইট তাপমাত্রা হয়ে গেলে লাইট বন্ধ হয়ে যাবে, আবার তাপমাত্রা কমে আসলে লাইট জ্বলবে, সম্পূর্ণ কাজটাই অটো করবে, আপনার কোনো টেনশন নাই। তো এই মেশিনটা মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা চালাই রেখে তারপরে আপনারা ডিম বসাবেন। এখন ডিম বসানোর নিয়মটা আমি বলতেছি, তার আগে বলবো যে আপনারা মেশিনের তাপমাত্রা কোনটা, আর্দ্রতা কোনটা অনেকে বুঝেন না, বা টাইম কোনটা। এই যে কন্ট্রোলারটা থাকবে এখানে,
এই যে লাল লেখা এটা হচ্ছে রিডিং, তাপমাত্রা বর্তমানে কত আছে, এটা হচ্ছে তাপমাত্রা অটো কন্ট্রোল করে। এটাকে কত তাপমাত্রায় লাইট বন্ধ হবে এটা এখানে এই বাটনটা চাপ দিলে দেখা যায় যে 37 তাপ উঠে গেলে লাইট বন্ধ হবে। আবার এই নিচেরটা চাপ দিলে দেখা যায় যে কততে আসলে লাইটটা জ্বলবে, 5 পয়েন্ট কমে আসলে লাইটটা জ্বলবে। এটা সম্পূর্ণ অটো কাজ, আপনার কিছুই করতে হবে না বা মনের ভুলেও কখনো এই টেম্পারেচার ঘুরাবেন না। ওকে, এটা হচ্ছে তাপমাত্রা। এরপরে আর্দ্রতার যে বিষয়টা এখানে মোবাইলে হয়তো বোঝা যায় না কিন্তু চোখে দেখা যায়, এখানে বড় একটা লেখা আছে পার্সেন্টেজ। এই লেখাটা যা থাকে এটা প্রথম পর্যায়ে আপনার ডিমের 18 দিন পর্যন্ত 55 থেকে 65 থাকলেই হয়। যদি কম থাকে তাহলে বাটিতে পানি দিয়ে রাখলেই হয়। আর শীতকালে তো সবসময় পানি দিয়ে রাখতে হয়, গরমকালে অনেক সময় আর্দ্রতা বেশিই থাকে পানি ছাড়া, তখন আর পানি না দিলেও চলে। তো 55 থেকে 65 থাকলেই হয়, এটা কম বেশি থাকলে কোনো সমস্যা নাই। আর্দ্রতা নিয়ে আপনারা প্যারা মনে করবেন না, শুধু পানি একটা বাটিতে দিয়ে রাখলেই হবে। তো 55 থেকে 65 এইটা হচ্ছে আর্দ্রতা, এটা তাপমাত্রা। আর এই যে লেখাটা এই যে দেখেন 1 মিনিট উঠছে, এটা হচ্ছে টাইমার, মোটর টাইমার। এটা কতক্ষণ পর পর ট্রেটা অ্যাঙ্গেল হবে আর এক দিকে। তো এটা যখন 90 মিনিট লেখা উঠবে তখন আর এক দিকে অ্যাঙ্গেল হবে, আবার 90 মিনিট হলে আর এক দিকে অ্যাঙ্গেল হবে। এভাবে আপনার টাইমটা সেট করা। তো এরপরে এখানে একটা ছিদ্র আছে, এটা অনেকে ভাবেন ভাই এটা কি কারণে, এটা হচ্ছে অক্সিজেনের জন্য। এটা ফ্যানের পিছনে রাখা হয়, এটা অক্সিজেনের জন্য। এটা ডিম বসানো থেকে শুরু করে বাচ্চা ফোটা পর্যন্ত সব সময় খোলা রাখবেন এটা, ঠিক আছে, ক্লিয়ার থাকবে এভাবেই। তো এই হচ্ছে আপনার সেটিংয়ের বিষয়গুলো। এখন আসি যে অনেকে চাবেন যে ভাই ব্যাটারিতে চালাবো, ঠিক আছে। তো ব্যাটারিতে চালানোর জন্য আমাদের মেশিনগুলো আইপিএস সিস্টেম করা। এখানে ব্যাটারিতে যখন লাইন দিবেন এই যে লাল তারের যে লাইনটা এটা ব্যাটারির লালে লাগাবেন, এবং আপনি যদি হচ্ছে এই যে ব্যাটারিতে কালো দাগ দেওয়া থাকে বা অনেকে মাইনাস লেখা থাকে তো এটা লাগাবেন। এটা এই দেখেন আমি লাগানোর সাথে সাথে আমার ব্যাটারিতে চার্জ কম, দেখেন এই যে এই বাতিটা জ্বলছে, ঠিক আছে। আমার ব্যাটারিতে চার্জ কম দেখে আমার এই বাতিটা সম্ভবত জ্বলবে না। এটা হচ্ছে ব্যাটারিটা একটু যদি চার্জ বেশি থাকতো তাহলেই জ্বলতো। এটা হচ্ছে ব্যাটারিটা চার্জ কম। অনেক সময় আপনারা এইভাবে হোল্ডারটা ধরে ভাল্বটা একটু গুল্লা দিলেও দেখবেন যে গাড়ির ঝাঁকিতে নড়ে গেছে কিনা, ঠিক আছে। এটা আমার ব্যাটারির চার্জ কমের কারণে অনেক সময় জ্বলে না, ঠিক আছে, ব্যাটারির চার্জ অনেক কম। তো ফুল চার্জ থাকলে আপনার অবশ্যই এই লাইটটা জ্বলবে। তো এখন এভাবে আপনার দুইটা লাইটেই একসাথে জ্বলবে। তো হচ্ছে ডিসিটাও বুঝলেন যে ডিসিটা কিভাবে চলবে। তো ডিসি ব্যাটারিতে আপনারা লাইন দিয়ে রাখলেই হবে, এবং এসিটা হচ্ছে এই যে লাইন দিলেই আপনার ডিসিটা বন্ধ হয়ে যাবে, ডিসি লাইনটা বন্ধ হয়ে যাবে এবং এসি লাইনটা চলবে। তো যখনই কারেন্ট চলে যাবে অটোমেটিক আপনার কোনো হাত দিতে হবে না, তখন ব্যাটারি লাইনটা অটোমেটিক চলবে। আবার যখন কারেন্ট আসবে তখন কারেন্টে চলবে। আমি একবার অফ করে দিলাম কারেন্টটা, দেখেন ব্যাটারি লাইনটা চলে আসছে। আবার যখন এটাকে অন করে দিব সাথে সাথে কারেন্টের লাইনটা চলে আসার সাথে সাথে ব্যাটারি লাইন বন্ধ হয়ে গেছে। তো এইভাবে এসিডিসি কাজ করবে। ব্যাটারির সিস্টেমটা ব্যবহার এরকম, ব্যাটারি যখন চার্জে দিবেন তখন এই ক্লিপ দুইটা খুইলা রাখা ব্যাটারি 3-4 ঘন্টা চার্জ দিয়ে আবার ব্যাটারিতে লাইন দিয়ে দিবেন। এই মেশিনের লাইন থাকা অবস্থায় ব্যাটারিতে কখনো লাইন মানে চার্জ দিবেন না, কখনো ব্যাটারিতে চার্জ দিবেন না। তো সেক্ষেত্রে কারেন্টের লাইনে তত সময় চালাতে থাকবেন যখন ব্যাটারিতে চার্জ হবে। এই গেল ব্যাটারি এবং কারেন্টের ব্যবহার। এখন মেশিনটা এভাবে লাইন দেওয়ার পরে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা এভাবে চালাই রাখবেন প্রথম পর্যায়ে। এরপরে হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনারা কি করবেন, ডিম নেবেন। যাদের ফ্রিজে ডিম থাকে তারা অবশ্যই ডিমগুলো ফ্রিজ থেকে বের করে ফ্যানের নিচে বা ঠান্ডা জায়গায় রাখবেন 6 থেকে 7 ঘন্টা রেখে, তারপরে ইনকিউবেটরে ডিম দিবেন। যেমন এই যে ডিমের একটা চোখা অংশ থাকে নিচের সরু অংশ, এইটা সবসময় এই ট্রেতে নিচের দিকে দিয়ে বসাবেন। তো এভাবে সব জায়গাতে ডিম দিয়ে দিতে পারবেন। এই মেশিনটার সিস্টেমটা হচ্ছে আপনার নিচে যে জায়গা থাকবে ওই অনুসারে ডিম দিতে হবে। যেমন এই একটা ট্রে 88, এই ডিমগুলো নিচে আপনি নামাতে পারবেন। এক ট্রের ডিম কখনোই 2 ট্রের ডিম দিবেন না, তাহলে আপনি নিচে জায়গা পাবেন না। হেচিং পিরিয়ড যখন বাচ্চা ফুটে তখন নিচে নামাতে হয়। যেমন এই ডিমগুলো আপনার এই ট্রেতে আজকে ডিম বসালে এটা 18 দিন পরে এই নিচে সব শোয়াই দিতে হবে, একটা পেপার বা কাপড় বা কিছু দিয়ে আপনারা ডিমগুলো শোয়াই দিবেন। এখানেই বাচ্চা ফুটে বের হবে আপনার হচ্ছে 19, 20, 21 এই 3 দিনে বাচ্চা ফুটে বের হয়। তো এই হচ্ছে আপনার মুরগির ডিম বসানোর নিয়ম। চোখা দিকটা নিচের দিকে, এবং হাঁস দিলেও হাঁসের চোখা অংশ নিচের দিকে। ডিম বসাতে হবে ভালো মানের ডিম, আপনার বাঁকা আঁকা বাঁকা বা অতি বড় ডিম বা ফাটা ডিম কখনো বসাবেন না। আর ডিম অন্তত দেখা যায় গরমকালে 7 দিনের মধ্যে বসালে হয়, শীতকালে 10 দিনের বা 15 দিনের ডিম বসানো যায়, সমস্যা নাই। তো সেক্ষেত্রে আপনারা এভাবে ডিমগুলো বসাবেন। আর হচ্ছে মুরগির ডিম এই ট্রে থেকে নামাই দিবেন আপনার
18 দিন পরে নিচে, হাঁসের ডিম বসালে 25 দিন পরে নিচে নামাবেন, আর কোয়েলের ডিম বসালে 15 দিন পরে নিচে নামাই দেবেন। নিচে প্রত্যেক ডিমই সবগুলোই আপনার থাকবে 3 দিন। হাঁস বসান, মুরগি বসান, 3 দিন বা 4 দিন নিচে রাখলেই বাচ্চা ফুটে বের হয়ে যাবে। এরপরে হচ্ছে এই ট্রের ডিমটা কি করবেন, এই ট্রেতে যদি আজকে ডিম বসান তাহলে অন্তত 5 দিন বা 1 সপ্তাহ পরে এই নিচের ট্রেটায় ডিম বসাবেন। 5 দিন বা 1 সপ্তাহ পরে এই নিচের ট্রেতে ডিম দিবেন। তাহলে কি হবে, এই ট্রেটা যখন ডিম নিচে নামবে তখন 5 দিন বা 1 সপ্তাহ পরে এই ট্রেটার ডিম নামবে। তো এই ট্রেটা কিন্তু 3 দিনে হ্যাচিং শেষ, এরপরে এই ট্রেটার ডিমটা নামাই দিবেন। তার মানে এই সিরিয়াল বাই নামাতে হবে, এবং এই ট্রের ডিম যেদিন নামাবেন সেদিন আবার এই ট্রেতে ডিম দিয়ে দিবেন। এভাবে সার্কুলার করে আপনারা ডিম বসাবেন সব সময়। তো এই হচ্ছে ডিম বসানোর নিয়ম, হাঁস হোক মুরগি হোক। এরপরে একটা কাজ হচ্ছে 1 সপ্তাহ পরে এই ডিমের সরু অংশে অন্ধকারে লাইট মেরে দেখবেন যে ভিতরে বোরন আছে কি নাই। যেটা থাকবে সেটা গাছের শিরার মতন দেখা যাবে দেখবেন, এবং হচ্ছে যেটা নাই সেটা দেখবেন নতুন ডিমের মতন সাদা দেখা যাবে। ওইগুলো বের করে খেয়ে ফেলবেন বা চেক করে দেখবেন ভালো আছে কিনা, ভালো থাকলে খাওয়া যায় বা অনেক সময় ফালাই দেয় অনেকে। তো সেক্ষেত্রে যে কয়টায় বোরন থাকবে ওই কয়টাই রাখবেন, যে কয়টা থাকবে না ওটা বের করে নেবেন। কারণ ওই ডিমগুলো কিছুদিন পরে পচে মেশিনে দুর্গন্ধ জমা হয় এবং ভালো ডিমকেও নষ্ট করে অনেক সময়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিম চেক করবেন 7 দিন পরে। তো এভাবে ইনকিউবেটরে ডিম বসাতে হয় এবং ডিম রাখতে হয় এবং মেশিনটি ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, আশা করি আমি যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনারা না বুঝেন তাহলে আমি আর মনে হয় না আপনাদের বোঝাতে পারবো। তাহলে আপনারা আমাদেরকে অবশ্যই ভিডিও কল দিবেন, আশা করি বুঝিয়ে দিব বাকিটা না বুঝলে, যেখানে আপনি না বুঝেন। তো ভিউয়ার্স, এই মেশিনগুলো হচ্ছে 264 ডিমের একটা মেশিন। অনেকে ভিডিও দেখে যদি আগ্রহী হয়ে থাকেন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা 88 ডিমের হয়, 264 ডিমের হয়, এই দুইটা মেশিন। তো আপনারা আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করেও চাইলে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে, একটু উপকৃত হলে লাইক দিবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।